আহারে মোর জ্বালা, আপনার বাসার রান্ধে কোন বাবুর্চি? বেড়ারা ঘরের বাইরে নজর দেবে না করবেটা কি? ঘরের বউ যদি থাহে কামের বেড়ির নাহান হেলে তো নজর দেবেই। আপনার না রিয়াদ ভাইয়া গো বাড়ি দাওয়াত আসলে। রিয়াদ ভাইয়া গো, বাড়ির দাওয়াত তো কেউ মিস করে না। আর ভাবিজানের পরিবেশন আর হের শাড়ি পরা দেখলেই তো চায়া থাকতে মন চায়। ভাবিজানের চুল কত সুন্দর সোজা করা, কি সুন্দর ভুরু প্লাক করে, আর ওর গায়ে যে সেন্ট সেটা পাইলেই তো পাগল হয়ে যাইতে ইচ্ছা করে। আর আর হাতের নখগুলান যে সুন্দর চায়া থাকতে মন চায়, যাইয়া দেখো একদিন। আর তোমার কি অবস্থা দেখছো? হাতের দিকে চাহন যায় না, মুখের দিকে চাহন যায় না, আর সারাদিন চুল রাখো খোপা কইরা। ভাবির মতো হইতে পারো না। সারাদিন কি তুমি ভাবির দিকেই নজর রাখো? খাউন দাউন মানে হের বাড়ি তো 3টা বাবুর্চি, বাহারি সব খাউন দেখলে পাগল হইয়া যাওন লাগে। আর আহারে মোর জ্বালা, আপনার বাসার রান্ধে কোন বাবুর্চি? হেইটা কি কোনোদিন ভাইবা দেখছেন? কেডা রানবে আবার? মুই তোমার হাতের রান্ধন ছাড়া খাইতে পারি না। আপনি এইদিকে মোর রান্না ছাড়া খাইতে পারেন না, আর ওইদিকে আপনার ভাবির বাড়ি 3টা বাবুর্চি রান্ধে। হের লইগে হের নখ এত সুন্দর, হের হাড়ি পাতিল মাছতে হয় না, মোর মাছতে হয়, মোর কাপড় ধুইতে হয়। আর এত কাম হলে কামের বেটির মতোই থাকা লাগে। সুন্দর শাড়ি পরে আর সুবাস দিয়া থাকা যায় না। আরেকটা কথা কইলেন, আপনার ভাবির চুল সারাদিন সোজা করা থাকে, কারণ আপনার ভাবি ব্যাংকে চাকরি করে। আপনার ভাবির আলাদা ইনকাম আছে, হেই টাকা দিয়া হে পার্লারে যায়। আর মুই তো আপনার উপরে দিয়া চলি, আপনি মোরে আলাদা করে কোনো টাকা দেন না খরচ করার লইগা। আর টাকা দিলেও মুই পার্লারে যাইতাম না। মুই তো বছরে 2-3টা শাড়ি দিয়া পার করি বছর, যাতে আপনার কিছু সাশ্রয় হয় আর সংসারে আয় হয়। আপনি যদি মোরে 5,000 টাকা শাড়ি এনে দিতে পারেন, মুই হেডাও পড়তে পারমু। আর আপনার ভাবি তো অফিসে যায় আর রাত 8টায় বাড়ি আয়। হের বাড়ির রান্না বান্না তো বুয়াই আর বাবুর্চিতেই করে। আপনি বরং একজন কামের মানুষ রাইখা দিয়েন, কাইলই তো আর রান্নাই খাইয়েন। এত কাম হইরা আপনার ভাবির মতো কি হইয়া থাকতে পারমু? তুমি এমনিতেই সুন্দর, তোমার আর ভাবির মতো হওয়া লাগবে না। মনে রাখবেন স্বামীজান, একজন স্ত্রী তেমনি থাকে একজন স্বামী যেমন রাহে। কারণ সম্পর্কের প্রতিটা সুখ দুঃখ স্বামী স্ত্রী ভাগিদার হইয়া সংসারটা সুখের হয়। বউ, মোরে ক্ষমা কইরা দাও, মুই এরকম কথা জীবনেও কমু না। শোনেন স্বামীজান, অন্যের বউয়ের দিকে নজর না দিয়ে আপনার বউরে যত্ন করে রাখেন, কারণ আপনার বউ অন্য বেড়াগো চোখে সুন্দর। তাহলেই সংসারটা মগো সুখে রইবে। হ বউজান, তুমি ঠিক কথাই কইছো।